খেলাফত মজলিসের মাওলানা এমদাদ সাহেবের কাছে। যেহেতু এবারের নির্বাচন, আপনাদের দলের সার্বিক যে পরিকল্পনা বা ইশতেহার, সেখানে আসলে কি কি আছে, ঠিক কোন কারণে ভোটাররা আপনাদেরকে নির্বাচন করবে এবং সংসদে গিয়ে আপনারা জনগণের জন্য তথা বাংলাদেশের জন্য কি করতে চান? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে একটু পিছনে যেতে হবে। আমরা এই জাতির যে জার্নি, একসময় খোলাফায়ে রাশেদা ছিল, তারপরে খেলাফতে বনি উমাইয়া ছিল, তারপরে খেলাফতে আব্বাসিয়া ছিল বাগদাদ ভিত্তিক, তারপরে খেলাফতে উসমানিয়া ছিল ইস্তাম্বুল ভিত্তিক, প্রায় 500-600 বছর। এই যে হাজার বছরের খেলাফত ছিল সারা পৃথিবীতে, সেই খেলাফতের বিলুপ্তি ঘটানো হলো 1924 সালে। এমনভাবে বিলুপ্ত ঘটানো হলো, তারপরে এখানেও ব্রিটিশ শাসন ছিল। সারা পৃথিবীর অবস্থা এমন দাঁড়ালো যে মুসলমানদের চরম দুর্দিন আসলো, এবং সেই ধারাবাহিকতাতেই ঘুরে দাঁড়ানোর যে সময়টা তখন থেকেই শুরু হলো। এবং আমরা পরবর্তীতে দেখলাম যে 1947 সালে এই দেশে একটা বিশাল ভূখণ্ড মুসলিমদের জন্য আলাদা হলো। সেটার কারণেই আমাদের এই বাংলা ভূখণ্ডও পশ্চিম পাকিস্তান নামে হোক বা যেই নামেই হোক, এটাও স্বাধীনতা অর্জন করলো। এবং এরপরে 71 সালে খান পাঠানদের যে বৈষম্য, সেটার বিরুদ্ধেও আমরা একটা মুক্তিযুদ্ধ করলাম, আমরা এখানে স্বাধীনতা অর্জন করলাম। কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা, সেটা আমরা অর্জন করতে পারিনি। এরপরে বিভিন্ন সময় 2013 সালে শাপলা চত্বরের গণহত্যা দেখলাম, এবং আরও অনেক ঘটনা ঘটলো। এই ধারাবাহিকতাতেই 2024 সালে যে বিপ্লব সংগঠিত হলো, আমরা মনে করি যে এই 100 বৎসরের জার্নির এগুলো এক একটি অবস্থান, সেই লক্ষ্য নিয়েই এই জাতি কিন্তু এগিয়ে যাচ্ছে। 100 বৎসর আগের বা আরও 200 বৎসর আগের আপনি দেখবেন যে এটা যে স্বাধীনতাটা বিলুপ্ত হয়ে গেছিল, সেটা ধীরে ধীরে আবার পুনরুদ্ধার হচ্ছে। এই গত 100 বৎসর বা গত 90 বৎসরে আমরা অনেক দূর এগিয়েছি, এবং আগামীতেও আমাদের হতাশার কিছু নেই। প্রতিটা সময়েই আমরা এমন একটা লক্ষ্যের দিকে যাচ্ছি যে আমাদের মানুষের যে ইনসাফ, সেই ইনসাফটা আবার প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এবং বাংলাদেশ খেলাফত মজলিস, তার যে খেলাফত নামটার মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে খেলাফত, এই খেলাফত কিন্তু আবারও বলছি যে পৃথিবীতে হাজার বছর ধরে এই খেলাফতের শাসন শুধু বাংলা ভূখণ্ড না, এই উপমহাদেশ না, সারা পৃথিবীতে ছিল। নিশ্চয়ই আপনাদের নির্বাচন নিয়ে যে প্রত্যাশা, সেটি ব্যাপক এবং আপনারা সেদিকে এগিয়ে যাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে আমাদের যে নির্বাচনী অংশগ্রহণ, সেটাও আমাদের সেই খেলাফতের অংশ হিসেবে আপনারা অংশগ্রহণ করছেন, যেখানে জয় পরাজয়ের থেকে বেশি হচ্ছে আপনাদের বার্তাটা আমাদের মানুষের